করব। আসলে আমি ছোটবেলা থেকে নতুন বইয়ের গন্ধ প্রচন্ড ভালোবাসতাম, যা বিন্দুমাত্র কমেনি। যদি জীবন হয়ে থাকে চোখের নাম দৃষ্টি, আমার কাছে বইয়ের অপর নাম আলো। জীবনে পদে পদে ঘন কুয়াশা ভেদ করে আলোর ছটা ছড়ায় যে সূর্য সন্তান, তার নাম বই। বইয়ের জগতে যে একনিষ্ঠভাবে একবার প্রবেশ করেছে, সে কুড়িয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মণিমুক্তা। আমি একজন বইয়ের ক্ষুদ্র গ্রাহক এবং পাঠক। তো আমি আমি আমার এই ক্ষুদ্র বয়সে ছোটবেলা থেকেই পাঠাগার তৈরি করার আগ্রহ ছিল, এবং তারই ধারাবাহিকতায় পাবনা জেলা থেকে 40 কিলোমিটার দূরে এবং সাতিয়া উপজেলা থেকে 15 কিলোমিটার দূরে প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলে ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে ইছামতি নদীর পাশে জরাজীর্ণ বাঁশের মাচালে শুরু করেছিলাম 2008 সালের 1 জানুয়ারি। দিনটি ছিল রোজ মঙ্গলবার। পাঠাগার তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আমাদের পাঠাগারের শাখা রয়েছে এখন 13টি। ঢাকা হাতির ঝিলে উন্মুক্ত টাডিকাপ নামে আমাদের পাঠাগারের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে পাঠাগারে বিনামূল্যে সব ধরনের বই রাখি, এবং সব ধরনের পাঠক যাতে আমাদের পাঠাগারে এসে বিনামূল্যে বই পড়তে পারে, এবং বই যদি তার ভালো লাগে সেক্ষেত্রে রেজিস্টারে এন্ট্রি করে সে বই বাসায় নিয়ে গিয়েও পড়তে পারবে ফ্রিতে। একেবারে নিয়ে যাওয়ার না, একেবারে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বই হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের জন্য সে নিয়ে যায় বাসায় পড়বে। 15 দিন পর সে বাসায় পড়া শেষ, যখন বইটা পড়া শেষ যখন হবে, সে 15 দিন পর আমাকে বইটা আমার পাঠাগারে এসে রিটার্ন দিয়ে যেতে হবে। আপনাদের লাভ কি, আপনাদের স্বার্থ? আমাদের এখানে কোনো লাভ নাই। আমাদের স্বার্থ এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের মধ্যে জ্ঞানের আলো বিতরণ করা। একটা বই একজন মানুষ যে বইটা পড়বে, সেই বইয়ের মধ্যে লুকায়িত যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা সে আহরণ করবে, এবং সে তার বইয়ের মধ্যে থেকে আহরিত জ্ঞান সারা বিশ্বের মানুষের মধ্যে সে ছড়িয়ে দিবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই, মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করা। বাংলাদেশে তো অগণিত পাঠাগার আছে, তার মধ্যে আপনারা কেন আসছেন? আসলে আমরা সবসময় ব্যতিক্রমী ধর্মীয় কাজ করি। আমরা কিছুদিন আগে আমাদের পাবনা সাতিয়া ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ে মা এবং বাবাকে নিয়ে একটি রচনা প্রতিযোগিতা দিয়েছিলাম। সারা বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ চ্যানেল সেটা প্রচার করেছিল, আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো আমাদের সেই ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাবা মা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা লিখেছে। এর মধ্যে একটি ছেলে তার বাবাকে নিয়ে কিছু কথা লিখেছিল। তার বাবা তার জন্মের আগেই বিদেশ চলে যায়। বিদেশ থেকে যখন তার বাবা 15 বছর পরে আসে, তার জন্মের আগে বিদেশ যেহেতু গিয়েছিল, তার বাবা যখন ফিরে আসে তার বয়স ছিল 7 বছর বা 8 বছর। তো তার বাবা সেই 8 বছর পরে যখন তার বাবাকে সে দেখতে পেল, জন্মগ্রহণের 8 বছর পরে তার বাবাকে যখন দেখতে পেল এয়ারপোর্টে, তখন সে তার বাবাকে সে মোবাইলে হয়তো ভিডিও কলের মাধ্যমে দেখেই তার বাবাকে চিনেছে, বা ছবি দেখেই বড় হয়েছে। তো তারপরে যখন যেদিন এসেছে বিদেশ থেকে 8 বছর পরে, যখন সে তার বাবাকে দেখলো এয়ারপোর্টে, কান্না জড়িত কণ্ঠে তার বাবার সেই স্মৃতি জড়িত সেই কথাগুলো কিছুদিন আগে যখন আমরা মা বাবাকে নিয়ে রচনা প্রতিযোগিতা সেইখানে লিখেছে। আমরা যখন এই রচনা প্রতিযোগিতা তার সেই লেখাটা পড়লাম, আমরা নিজেরাই, একটা ছোট্ট মানুষ শৈশব থেকে তার বাবাকে না দেখে বড় হয়েছে, কতটা কষ্ট পেলে তার বাবাকে নিয়ে সেই কথাগুলো লিখেছিল, আমরা নিজেরা যখন পড়েছি আমরা অজর ধারায় কেঁদেছি। ছোট্ট শিশুরা তার বাবাকে নিয়ে যে এত সুন্দর করে কথাগুলো লিখেছে। আসলে বাবা শব্দটা খুব ছোট্ট, 2 অক্ষরের, কিন্তু এটার বিস্তারিত বিশাল বড়। আসলে আমরা এই বাবাকে নিয়ে আমরা আসলে যদি সারাদিনও বলি, বাবাকে নিয়ে আমরা কথা বলি, আমরা আমাদের এই কথা শেষ করতে পারবো না। বাবা শব্দটার 2 অক্ষরে হলেও আসলে বিস্তারটা অনেক বড়। ঠিক আছে, থ্যাংক ইউ।